পুরনো দিনের রেসিপিতে সব মশলাগুলো শিলনোড়ায় বেটে নিয়ে ঝাল ঝাল করে পনির রান্না করেছিলাম। প্রথমে পনিরগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম। এবার আরও কিছু পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়েছি সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা। আলুগুলো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যেই রেখে দিয়েছিলাম। সেইখান থেকে আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছি। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো তো ভেজেই নিয়েছি। আর পনির রান্না করার জন্য যে জলটা ব্যবহার করব সেই জলটা একটা বাটিতে করে গ্যাসে বসিয়ে দিয়েছি, ফুটিয়ে নেব। রান্না করার সময় সব জলগুলোই আমি আগে ফুটিয়ে রাখি। এবার পনিরগুলো রান্নার জন্য জলটা বসিয়ে দিয়েছি, খুব ভালো করে ফুটিয়ে নেব। আলুটা ভাজতে দিয়ে এদিকে একটা মশলা বানিয়ে নেব। আজকে সব মশলাগুলোই শিলনোড়ায় বেটে নেব। জিরে নিয়েছি আর পরিমাণ মতো, আর আদা টুকরো করে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। সব মশলাগুলো খুব ভালো করে বেটে নেব। যে কোনো রান্নাতে শিলনোড়ায় বাটা মশলা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে। ওর মধ্যে যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটাও পরিমাণ মতো দিয়ে দেব। আর আলুর সঙ্গে মশলাগুলো ভেজে নেব। রান্নার জন্য আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। গ্যাসে বাটিতে করে যে জলটা বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য, সেই ফোটানো জল থেকেই অল্প অল্প জল নিয়ে যখন মশলাগুলো কষাবো তখন মশলার মধ্যে দেব। এবার মশলা সহ জলগুলো কষিয়ে নিয়ে আলুটাও সেদ্ধ হবে আর মশলাগুলোও ভালো করে ভাজা হবে। এবার এখানে নিয়েছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও প্রথমে জল দিয়ে নেব, তারপর একটুখানি মিশিয়ে নিয়ে এই আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। আর অন্যান্য সব মশলাগুলো তো দিয়েছি। এবার সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। প্রতিদিনের রান্নায় গুঁড়ো মশলা আর তা না হলে মিক্সার মেশিনে পেস্ট করা মশলা দিয়ে রান্না করি। তবে শিলনোড়ায় বেটে সেই মশলায় রান্না করে অন্যগুলো রান্নার থেকে টেস্ট কিন্তু অনেকটাই বেশি হয়েছিল। এবার গরম মশলাগুলো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর মশলাটাও কষানো হয়ে গেছে। অল্প পরিমাণ গরম মশলা এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ভেজে রাখা পনিরগুলো ওর মধ্যে দিয়েছি। সব মশলা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছিলাম। তারপর এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আর ফোটানো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটাও একটু টেস্ট করে নিয়েছিলাম আর অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম পরে। এবার লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু কালারের জন্য। এরপর খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, একটু চিনি দিয়েছিলাম। নিরামিষ যে কোনো সবজি কিংবা যে কোনো তরকারি রান্না করলে তার মধ্যে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে, মিষ্টিটাও দিয়েছিলাম। তারপর যে গরম মশলাটা ছিল বাটা, সেই অল্প গরম মশলাটাও দিয়ে দিয়েছিলাম। তারপর তো 1 চামচ ঘি দিয়েছি। এবার নামিয়ে নিয়েছিলাম। দুপুরের গরম ভাত অথবা ফ্রাইড রাইসও বানিয়েছিলাম তার সঙ্গে পরিবেশনের জন্য। আজকে যেহেতু মনসা পুজো ছিল, ফ্রাইড রাইস বানিয়েছিলাম, ভাত আর লুচি সবগুলোই রান্না করেছিলাম। এবার লুচির জন্য ময়দা আর আটা মিশিয়ে নিয়েছি। লবণ নিয়েছিলাম, একটু চিনি নিয়েছিলাম আর তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এবার লেচি কেটে নিয়ে লুচিগুলো বেলে নিয়েছি আর সর্ষের তেলে লুচিগুলো ভেজেছি। এবার লুচিগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আলুর দম করেছিলাম, আলাদা করেই করেছিলাম আলুর দম। আর একটা ফ্রাইড রাইস পনির দিয়ে খাবার জন্য, আর তার সঙ্গে করেছিলাম ছোলার ডাল। তাড়াহুড়ো করছিলাম, লুচিটা একদম পুড়ে গেছে। সবাই তো একই রকম খাবার খায় না, অন্য সবার জন্য আলাদা আলাদা রান্না করতেই হয়। আগেই পুজোটা সেরে নিয়েছিলাম, তাই এতগুলো রান্না করতে পারলাম। এবার দুপুরের খাবারের টেবিলে সব কিছু সাজিয়ে দিয়েছি, যার যেটা পছন্দ সে সেটা খাবার খেয়েছে। এবার একটা খাবারের থালা সাজিয়ে নিলাম, ফ্রাইড রাইস নিয়েছি আর এবার নেব ছোলার ডাল আর 1 বাটি পনির। এই ছিল আজকে আমাদের দুপুরের সবার খাবারের মেনু। আজকে তো মনসা পুজো ছিল, আমিও বাড়িতে পুজো করেছি। তোমরা কি কেমন করে পুজো করলে অবশ্যই জানাবে, আর তার সাথে জানাবে আমার এই ভিডিওটি কেমন লেগেছে। আর আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।